আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসে ওয়ালা বাড়ার গুরুত্ব। ওয়ালা বাড়ার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে ওয়ালা এবং বাড়ার ব্যাপারে নির্দেশনা এসেছে। আল্লাহ পাক সূরা আল-হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনেরা একজন আরেকজনের ভাই ভাই। তোমাদের মাঝে যদি কোনো সমস্যা হয়, ভাইদের মাঝে তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। তাহলে এখানে বেলায়েতের সম্পর্ক, ওয়ালার সম্পর্ক হবে, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন মুমিনে মুমিনে। এক মুমিন আরেক মুমিনের সাথে ভ্রাতৃত্ব হবে। এই ওয়ালাটা হবে এমন ওয়ালা, দলীয় কারণে এই ওয়ালা বিচ্ছিন্ন হবে না। কোন ছোটখাটো ফিকহি ইখতিলাফি মাসালার কারণে মুমিনের মধ্যে ওয়ালার সম্পর্ক নষ্ট হবে না। একজন হাত বুকে বাঁধে, একজন নাভির নিচে বাঁধে, কিন্তু দুইজনই মুমিন। এটার কারণে তার ঈমান যায় নাই। এখানে ওয়ালার ক্ষেত্রে বিন্দুমাত্র ঘাটতি হতে পারবে না। একজন আমিন সশব্দে বলছে, একজন নিঃশব্দে বলছে, কিন্তু দুইজনই মুমিন। দুই মুমিনের মধ্যে ওয়ালার ক্ষেত্রে ঘাটতি হওয়া যাবে না। কিন্তু আজকে সবচেয়ে দুঃখজনক, এসব কারণেও মুসলিমে বাড়া হয়ে যায়, অথচ এটা বাড়া হওয়ার প্রশ্নই আসে না। ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে এরকম 2টা 3টা 5টা মত থাকতেই পারে, এটা থাকা স্বাভাবিক। এটার কারণে কোনোদিন ওয়ালা বিচ্ছিন্ন হবে না, বাড়া হবে না। এটার কারণে যদি বাড়া হয় তাহলে ঈমানের উপরে সমস্যা তৈরি হবে। বাড়া হবে শিরকের কারণে, আকীদার কারণে। আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। আকীদার ক্ষেত্রে যদি কারো শিরক থাকে, আকীদার বেদাত থাকে, তাহলে কোনো অবস্থায় তার সাথে সম্পর্ক রাখা, ওয়ালা করা যাবে না, বাড়া করতেই হবে, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার মধ্যে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের ওয়ালি হবে, তোমাদের বেলায়েত হবে, তোমাদের ওয়ালা হবে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। একজন মুমিনের সবচেয়ে বেশি মহব্বত, বন্ধুত্ব, গভীর সম্পর্ক হবে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ওয়া রাসূলুহু, তারপরে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাথে। ওয়াল্লাযীনা আমানু, তারপরে হবে ঈমানদারের সাথে। ঈমানদারদের সাথে তার বেলায়েত হবে, ওয়ালা হবে। কোন ঈমানদার? আল্লাহ পাক আবার ঈমানদারের কিছু নির্দেশনাও দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যেই ঈমানদারেরা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং সব সময় আল্লাহর দরবারে অনুগত থাকে, বিনীত থাকে। তাহলে সব ঈমানদারের সাথে ওয়ালা হবে না। যারা নামাজ কায়েম করে না, যাকাত আদায় করে না, স্বেচ্ছায় বুঝে শুনে আল্লাহর হুকুমের সামনে নত থাকে না, রাকিউন থাকে না, অনুগত থাকে না, তাদের সাথে ওয়ালা হবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং রাসূলের সাথে ওয়ালা কোনো শর্ত নাই, থাকতেই হবে। তো ঈমানদারের সাথে ওয়ালার ক্ষেত্রে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, রাকিউন থাকতে হবে, তাহলে তার সাথে ওয়ালা হবে, না হয় ওয়ালা হবে না। আর যারা এরকম আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারদের সাথে ওয়ালা করে, আল্লাহ পাক বলছেন এরা হলো হিজবাল্লাহ, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলছে এরাই হলো আল্লাহর দল, এরাই হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ঈমানদারদের ওয়ালি। অর্থাৎ ওয়ালার সম্পর্কটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুতরাং আল্লাহর সাথে যাদের সম্পর্ক বেশি, তাদের সাথে আমার ওয়ালা হবে তত বেশি।
আল্লাহর সাথে সম্পর্ক যার যত দূরে তার সাথে আমার ভাড়া হবে তত বেশি। এটা হলো সূত্র। আল্লাহর সাথে ইমানদারের ওয়ালায়াত, ওয়ালা হলো 1 নম্বরে আল্লাহর সাথে। সুতরাং যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি আমার সাথে ওয়ালা হবে তার বেশি। যার সাথে আল্লাহর সম্পর্ক কম আমার সাথে তার সাথে ওয়ালা হবে কম, বাড়া হবে বেশি। সুতরাং ইমানের ক্ষেত্রে ওয়ালা এবং বাড়া খুবই জরুরি। কারণ ইহুদির সাথে, মুশরিকের সাথে, কাফেরের সাথে, মুনাফিকের সাথে যদি আমার ওয়ালা হয়, হাসর হবে তাদের সাথে। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার ইহুদিদের সাথে নাসারাদের সাথে ওয়ালা করিও না। ইহুদি নাসারাদের সাথে ওয়ালা করা যাবে না। যদি করো, আল্লাহ পাক বলেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি নাসারারা একজন আরেকজনের ওয়ালি, একজনের সাথে একজনের ওয়ালা হবে। কিন্তু ঈমানদারের সাথে ইহুদির, ঈমানদারের সাথে খ্রিস্টানের ওয়ালা হবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যদি কারো ওয়ালা যদি ইহুদির সাথে হয়, নাসারার সাথে হয়, তাহলে ওই মুমিন ইহুদির অন্তর্ভুক্ত হবে, নাসারার অন্তর্ভুক্ত হবে। তাহলে ওয়ালা করা খুবই জরুরি বিষয়। যদি ইহুদির সাথে আমার ওয়ালা হয়, নাসারার সাথে ওয়ালা হয়, তাহলে ওই ইহুদি নাসারার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, লা ইয়াত্তাকিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন কখনো অন্য মুমিনকে বাদ দিয়ে কোনো কাফেরের সাথে ওয়ালা হইতে পারে না। যদি হয়, আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। যদি কেউ ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সাথে ওয়ালা করে, তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বাড়া হয়ে যাবে। কাফেরের সাথে ওয়ালা করলে আল্লাহর সাথে বাড়া হয়ে যাবে। কাফেরের সাথে ওয়ালা করলে আল্লাহর সাথে ওয়ালা থাকবে না, দুটো একসাথে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহর উপরে ঈমান আনতে হলে তাগুতের সাথে বাড়া করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। একসাথে আল্লাহর সাথেও ওয়ালা, তাগুতের সাথেও ওয়ালা, দুইটা হবে না। তাগুতের সাথে যদি বাড়া হয়, আল্লাহর সাথে ওয়ালা হবে। আল্লাহর সাথে বাড়া হইলে তাগুতের সাথে ওয়ালা হবে। দুইটা সম্পূর্ণ বিপরীত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা দিক। লা ইলাহা সমস্ত রকমের মাবুদ, বাতিল মাবুদ যা আছে সবার সাথে আমার বাড়া, ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শুধুমাত্র আমার ওয়ালা। এখানে এই কালিমার মূল কথাই হলো যে ওয়ালা হবে আল্লাহর সাথে, আর আল্লাহকে যারা মেনে চলে জমিনে তাদের সাথে। বাড়া হবে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, ভেজাল মাবুদ, এবং ওই মাবুদের অনুসারী যারা, তাদের সাথেও আমার বাড়া, তাদের সাথে আমার ওয়ালা হবে না। এই ওয়ালা বাড়ার সূত্র, নীতিমালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যাদের সম্পর্ক জমিনে, তাদের সাথে আমার সম্পর্ক, আমার ওয়ালা। কিন্তু লা ইলাহার সাথে যাদের সম্পর্ক, বাতিল মাবুদের পূজারী যারা, তাদের সাথে আমার হবে বাড়া, তাদের সাথে ওয়ালা হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, কোন মানুষ যদি মুশরিকের দেশে বসবাস করে, ওয়া সামানা ইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, ওই মুশরিকের দেশে বসবাস করার কারণে ওই ব্যক্তি যদি নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, মুশরিকদের বিভিন্ন উৎসব পালন করে, সেও পালন করা শুরু করে দিয়েছে।
মুশরিকেরা 31st নাইট করে, সেও 31st নাইট পালন করা শুরু করে দিয়েছে। মুশরিকেরা বার্থডে পালন করে, সেও বার্থডে পালন করে। মুশরিকেরা 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস পালন করে, সেও পালন করা শুরু করে দিয়েছে। মুশরিকেরা নববর্ষের উৎসব পালন করে। এইরকম মুশরিকদের যত উৎসব আছে সেও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হাসর হবে ওই সকল মুশরিকদের সাথে। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। কেন? সেই মুশরিকদের সাথে ওয়ালা করে ফেলছে। তাহলে ওয়ালা হবে যার সাথে, হাসর হবে তার সাথে। তাহলে ওয়ালা ঈমানের গভীরতম একটি বিষয়। আমরা বুঝলাম ওয়ালা বাড়ার গুরুত্ব ইসলামে অপরিসীম।